সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বাংলা ও বাঙালির সরস্বতী পুজো যুগ যুগ ধরে ধরে রেখেছে বাঙালি কৃষ্টি সৃষ্টি ও সংস্কৃতিকে। তাই বাংলায় বাগদেবী বা সরস্বতী বন্দনা শুধু বিদ্যার দেবী হিসেবেই করা হয় না, বাংলায় তাকে শিল্পকলা অর্থাৎ চারুকলা দেবী হিসাবেও পূজা করা হয়। পাশাপাশি বাঙালির বসন্তের আহ্বানও শুরু হয় এই সরস্বতী পুজোর বাসন্তী পঞ্চমী থেকে। অনেকে এই দিনকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলে থাকেন। শ্রীরামপুর চাতরা ইউএস মুক্তি সংঘ গত 43 বছর ধরে সরস্বতী বন্দনার পাশাপাশি দুদিন ধরে ছোট ছোট শিল্পীদের নিয়ে গান, নৃত্য, ছবি আঁকার মতো প্রতিযোগিতা করেন। প্রতিবারের মতো এবারেও তারা প্রতিযোগিতায় শ্রীরামপুর ছাড়াও এই হুগলির বিভিন্ন প্রান্ত থেকেও ক্ষুদে শিল্পীরা যেমন অংশ নিয়েছিল, তেমনি হাওড়া, বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা থেকেও অনেকে এসেছিলেন। বিভিন্ন বিভাগের প্রায় 80 জন শিল্পীর মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কারের পাশাপাশি সকল শিল্পীকে উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। এছাড়াও অনেকের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রীতি মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। চাতরা ইউএস মুক্তি সংঘের সদস্যরা জানালেন, তারা প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে চারুকলা প্রদর্শন ও প্রতিযোগিতা করেন, নতুন প্রতিভাবান ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে থাকা প্রতিভার বিকাশ ঘটানোর জন্য। এবছর থেকে তারা তাদের এতদিনের পুজো ও প্রতিযোগিতার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেন। ওরাই এবার থেকে সব করেছেন, তারা শুধু তাদের পাশ থেকে সাহায্য করেছে। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। কখনো সময় পেলে একটু ভেবো, আঙুলের ফাঁকে আমি করি হিসেবের ভিড়ে। আমি চাই না ছুতে যত শুকনো পেঁয়াজ বলি ফ্রিজের শীতে। আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি, গেলাসের জলে ভাসবো না 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 না। So
মনে যায়। একটু হোক না গলা মিলিয়ে হবে? সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আমরা চাতরাবাসী এলাকার লোক আমরা সকলেই খুবই সন্তুষ্ট। এরা এত সুন্দরভাবে করেছে, সামাজিক দায়িত্ববোধের মধ্য দিয়ে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে এবং অঙ্কন প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা এগুলো করেছে। খুবই ভালো, আগামী দিনে এরা আরও ভালো করবে। আমার মানে আন্তরিক শুভেচ্ছা রয়েছে। আমি আশা করি এলাকার লোক নিশ্চয়ই এদের পাশে থাকবে। এত সুন্দর একটা অনুষ্ঠান। যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা সবে পড়াশোনা শুরু করেছি, আজ থেকে 42 বছর আগেকার কথা, তখন থেকে আমরা চেষ্টা করছি যে এই কালচারটা সরস্বতী পুজোর মাধ্যমে, সরস্বতী পুজো তো শুধু বিদ্যার আরাধনা নয়, সরস্বতী পুজোতে সমস্ত রকম চারুশিল্পের আরাধনা, সেটা আঁকা হোক, নৃত্য হোক, গান হোক। আমরা চেষ্টা করি সরস্বতী পুজোর মাধ্যমে যে ছেলেরা, মেয়েরা, বাচ্চারা যারা আঁকা কম্পিটিশানে নাম দিতে চায়, একটা কম্পিটিশানে নাম দেওয়া মানে তাদের ইচ্ছাও থাকবে তারা আঁকা শিখবে, নাচ শিখবে। এইভাবেই তো একটা চারুশিল্প বেঁচে থাকবে, একটা আমাদের শুধু বিদ্যা তো না, এইসব চারুশিল্প বেঁচে থাকবে। আমরা ওই জন্য চেষ্টা করি যে আমাদের ছোটোদেরকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে এই জায়গাটাকে আরও আস্তে আস্তে বড়ো করে তোলা, যাতে করে আরও অনেক শিল্পী বলুন, উঠবি শিল্পী তারা উৎসাহিত হবে, তারা আঁকার জন্য আসবে, তারা গানের জন্য আসবে। এইভাবে আমরা আর কতটুকু করতে পারি বলুন, যতটুকু আমাদের সাধ্য। আমরা তো এই কজনই আছি, যতটুকু সাধ্য আরও আমাদের যারা সব মেম্বার আছে তারা, আমরা চেষ্টা করি আরও যত বাচ্চাদের এর মধ্যে জোড়া যায়, যত বেশি করা যায়, চারুশিল্পকে বাঁচিয়ে রাখা যায়। কতজন প্রতিযোগী অংশ নিয়েছে? শুধু চুঁচুড়া নয়, হ্যাঁ পার্টি হাওড়া জেলা থেকেও এসেছে, হ্যাঁ ব্যারাকপুর থেকে, 24 পরগনা থেকে এসেছে। এরকম করে আমাদের এবারে এই নৃত্য প্রতিযোগিতাতেও চুঁচুড়া থেকে এসেছে, সিঙ্গুর থেকে এসেছে। এরকম করে টোটাল আমাদের এবছর প্রায় 82 জন ক্যান্ডিডেট এসেছে। আর কি প্রোগ্রাম থাকছে আপনাদের? এছাড়া আমরা এর আগে করেছি, কালকে কিছু স্বনামধন্য শিল্পী নিয়ে কালকে প্রোগ্রাম করেছি। আজকে স্থানীয় কিছু ছেলেমেয়ে যারা নতুনভাবে তৈরি হতে হচ্ছে, আগামী দিনের শিল্পী, আগামী দিনের সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী হিসাবে তাদের আমরা তুলে ধরছি আজকে। এছাড়া দুস্থ মানুষদের সেবার্থে আজকে আমরা বস্ত্রদান কালকেও করেছি, আজকেও করেছি এবং আমাদের কাছে এখনও কিছু বস্ত্র আছে। আজকে আমাদের চিন্তাভাবনা আছে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের রাত্রে শ্রীরামপুর স্টেশন বা সারাপুরি স্টেশনে যেসব দুস্থ মানুষ আছে তাদেরকে দিয়ে আসবো। এইভাবে আমরা সমাজের সাথেও থাকতে চাই, সমাজের দুস্থ মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ, সমস্ত মানুষের সাথে আমরা থাকতে চাই। আশা করি আমরা আগামী দিনেও আমাদের এইসব স্থানীয় অঞ্চলের মানুষের কাছ থেকে যেভাবে সাহায্য পাচ্ছি, আমরা আগামী দিনেও পাবো। সৃজন, খবর বাংলা নিউজ।